যে তোমরা কি করো, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। আমরা সাহায্য কেমনে চাই? সন্তান হয় না, কি করি? কি করি? বাবার দরবারে একটা মান্নত করে লাই যে এটা দিলে আল্লাহ এই যদি দেয় তো বাবার দরবারে এই মুখটা দিব। আচ্ছা, আপনাদেরকে কোনো দলীয়ভাবে আলোচনা না, একটু ব্রেনের মধ্যে আমি আপনাদেরকে প্রশ্ন দিতে চাচ্ছি যে কোন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মান্নত করছে এমন একটা ইতিহাস দেখান। কোন হুজুর আজ পর্যন্ত কইছে? দলীয়ভাবে না, কোনো দলীয়ভাবে বিষয়টা নিয়েন না, কারণ আপনাদের কাছে হক কথাটা পৌঁছায় দেওয়াটা আমার দায়িত্ব। কারণ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া আমার হাবিব, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, এ নবী আপনার কাম কি করা? পৌঁছায়া দেওয়া যা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে নাজিল হয়েছে, এইগুলা আপনার বান্দা উম্মতদের কাছে পৌঁছায়া দেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন জমিনের মধ্যে নাই, এখন ওই দায়িত্বকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দায়িত্বকার সেটাও বলে দিয়ে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম কার ওয়ারিস? নবীগণের ওয়ারিস। যে উলামায়ে কেরামের কাজ, নবীদের যেই কাজ উলামায়ে কেরামদের সেই কাজ। নবীর কাজ ছিল আল্লাহ তাআলার বাণীগুলা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেওয়া, নবীর তরিকাগুলা মানুষের দরে দরে পৌঁছায়া দেওয়া। উলামায়ে কেরামের কাজ এইটাই, যেটা কাজ ছিল নবীদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, হযরত মাওলানা হাফেজ মুফতি কাউসার আহমদ আশরাফি সাহেবের অপেক্ষায় উনি আসতেছেন, আমার বয়ানের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে। এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে আছে অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসে। এইখানের মধ্যে যদি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হয়, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, চরমোনাই বলেন, হেফাজত বলেন, যত ধরনের দলই আছে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সবাইকে যদি জিজ্ঞাসা করেন তোমরা কার জন্য তোমাদের কাজগুলা করতেছো? মূর্তি পূজা কেন করো? খ্রিস্টান ধর্ম, তোমরা কেন খ্রিস্টান ধর্ম পালন করতেছো? ইহুদিরা, তোমরা কেন ইহুদি ধর্ম পালন করতেছো? মুসলমানরা, তোমরা কেন তোমাদের ধর্মগুলা পালন করতেছো? যত তরিকার মানুষ আছে সমস্ত তরিকার মানুষগুলাকে যদি জিজ্ঞাসা করা হয়, হে লোক সকল, তোমরা কার জন্য এই সমস্ত কাজগুলা করতেছো? সবাই এক ভাষা বলবে, কার জন্য? আরো জোরে, একমাত্র মহব্বত। যদি খ্রিস্টান ধর্মের অবলম্বী মানুষগুলাকে যদি বলা হয়, ভাই খ্রিস্টান ধর্ম কেন তুমি পালন করতেছো? খ্রিস্টান ধর্মের লোক ডাক দিয়ে বলবে, হুজুর যাই বলেন না কেন, আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহর মহব্বতে আল্লাহকে পাওয়ার জন্য আমি আমার খ্রিস্টান ধর্ম পালন করতেছি। ইহুদিদেরকে যদি বলা হয়, ভাই তোমাদের ধর্ম কেন তোমরা পালন করতেছো? ইহুদিরা ডাকদা বলবে, আমরা আল্লাহকে ভালোবাসি। মূর্তি পূজা যারা করে হিন্দুত্ববাদীদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তোমরা কেন মূর্তির পূজা করতেছো? নিজে রাতে বানাইলা, নিজে আবার তার পূজা করো, কয়দিন পরে পূজা শেষে আবার তাকে ফিটাইয়া ফানির ভিতরে ঢুকাইয়া দাও। পরের কি না? তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কেন কেন তুমি এইগুলা করতেছো, কার মহব্বতে? সেও বলবে, হুজুর আমি আল্লাহকে মহব্বত করি। যদিও তার ভাষা ভিন্ন, ভগবান বলবে, কিন্তু ভগবান দ্বারা উদ্দেশ্য রব্বেকারী। ঠিক কিনা? প্রত্যেকটা মানুষে আল্লাহকে মহব্বতের জন্য তারা আমল করে, কিন্তু তাদের আমলকে রহিত করার জন্য, তাদের রীতিনীতিকে রহিত করার জন্য, তাদের যে কালচারগুলো আছে ওই কালচারগুলোকে রহিত করার জন্য রব্বে কারীম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া দিবেন মডেল শুরু। কি শুরু? আমাদের মডেলকে আওয়াজটা এখন যদি কই আমাদের মডেল আর্জেন্টিনার মেসি, আওয়াজটা একটু জোরে হবে। কি হবে? কারণ তারার মহব্বত আমাদের মুসলমানদের অন্তরের ভিতরে ঢুকে গেছে। জোয়ান বলেন, বুড়া বলেন, বাচ্চা বলেন, সবার অন্তরে কার মহব্বত? কার মহব্বত? নবীর মহব্বত করলে এটা আমি বিশ্বাস করব না, আমি বিশ্বাস করব না কমপক্ষে। কারণ হে যুবক, যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তোমার অন্তরের মধ্যে কার মহব্বত নিয়ে তুমি জমিনের মধ্যে চলাফেরা করতেছ, যুবক স্বাভাবিক মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে ডাক দিয়ে বলবে, হুজুর নবীর মহব্বত। ভাই তোমার চুলের দিকে তাকাও, তোমার চুলের দিকে তাকাইলে তো নবীর মহব্বত দেখা যায় না, তোমার চুলের দিকে তাকাইলে ব্রাজিলের মহব্বত দেখা যায়। নেই তো রহমাতুল লিল আলামিনের মহব্বত নিয়া একটা যুবক কোনদিন গিয়া সেলুনের মধ্যে বলো না, ও ভাই জিন্দিগি ভর অনেক দিন পর্যন্ত চুল অনেক স্টাইলে কাটছি, আজকে কমপক্ষে আমার হাবিব, আমার নেতা, যার নেতা দিয়া আমার দুনিয়ার মধ্যে আমার নেতা পরকালেও নেতা না। আরে আমরা আওয়ামী লীগ বিএনপির মতো নেতা না, আওয়ামী লীগের বিএনপির চেয়ারম্যানের মতো না, যে চেয়ারম্যান 5 বছর পরে আর তার কি নাই, পাওয়ার নাই। যতই পাওয়ার দেখাও না কেন, তুমি প্রধানমন্ত্রী হও না কেন, বিএনপির হও অথবা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হও না কেন, তোমার মেয়াদ কয়দিন? আরো জুড়ে বলেন কয়দিন? মাত্র 5টা বছর। ওই তোমার ক্ষমতা 5 বছর চইলা গেলে তোমার কোনো ক্ষমতা নাই, পুলিশও তোমাকে গার্ড দিবে না, কোনো আর্মি বিডিআর তোমাকে গার্ড দিবে না। আর ওই বিপদের সময় যদি তুমি বিপদের সম্মুখীন হয়ে যাও, কিন্তু ওই নেতা তোমার কাজে আসবে না। কিন্তু এমন একজন নেতার উম্মত আমি, এমন একজন নেতার উম্মত আমি, যে নেতা আমার দুনিয়াতেও প্রয়োজন, মরণের সময় প্রয়োজন কিনা। আওয়াজে বোঝা তেমন লাগতো না, কবরের মধ্যে লাগবে, কবরে গেল রহমাতুল লিল আলামিনের প্রয়োজন, হাসরের ময়দানে গেল রহমাতুল লিল আলামিনের প্রয়োজন, হাসরের ময়দানে গেলে রহমাতুল লিল আলামিনের প্রয়োজন, ফুলসিরাত পাড়ি দিতে গেলে কার প্রয়োজন? যদি তুমি জান্নাতে যাইতে চাও, ওরে যুবক যাই না রাখো, কার প্রয়োজন? রহমাতুল লিল আলামিনের প্রয়োজন। কেন বা প্রয়োজন হবে না? আজকে প্রধান অতিথি যদি না আসতো, এই মাহফিলের আয়োজন হইতো নি। আরে বলেন না, হইতো? আজকে যদি আমরা হুজুরেরা দাওয়াত না দিত, প্যান্ডেল করার কোনো প্রয়োজন আছে? স্টেজ করার কোনো প্রয়োজন আছে? মাইক আনার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন ছিল না। তে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান অতিথি বানাইছেন আমার নবী, আপনার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকে কি বানাইছে প্রধান অতিথি? বিশ্ববাসীকে জানায়া দিছি। যদি আমার হাবিব দুনিয়ার মধ্যে না ফাটাইতাম, দুনিয়ার কোনো প্রয়োজন ছিল না। আমার হাবিবকে যদি দুনিয়ার মধ্যে না ফাটাইতাম, তাহলে ওই চন্দ্র সূর্যের প্রয়োজন ছিল না, জান্নাতের প্রয়োজন ছিল না, জাহান্নামের প্রয়োজন ছিল না। সব কিছু বানানোর একমাত্র কারণ হইল কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বিষয়টা আমি বলতেছিলাম, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে জানায় দিলেন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু যত দল আছে না কেন,
আমি আল্লাহর মহব্বতের দাবি করো, তোমাদের মহব্বতের মাপকাঠি হবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ গোটা বিশ্ববাসী, কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবা, কিয়ামত পর্যন্ত যত আমার বান্দা দুনিয়ার মধ্যে আগমন করবা, তোমাদের একমাত্র মডেল হবে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিবেন, হে আমার হাবিব, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, আমি আল্লাহর মহব্বত চাই, তাহলে তারার মহব্বতের দাবিদার একদল মানুষ, ওই দল হইল গিয়া কারা? যারা নবীর দল হবে। নবীর দল কারা? ফাত্তাবিউনি, যারা নবীর অনুসরণ করবে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يطع الله فقد عصى الله ومن عصاني من عطاني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গোটা বিশ্ববাসী উম্মতদেরকে জানায়া দিলেন, এ আমার উম্মতেরা, যদি তোমরা আমি নবীর অনুসরণ করো, তোমরা মনে মনে ভাববে না যে মনে হয় নবীর অনুসরণই হবে না, আল্লাহরও কি হবে? যে আমার অনুসরণ করবে সে কার অনুসরণ করলো? আল্লাহর অনুসরণ করলো। যে আমার উল্টা চললো সে কার উল্টা চললো? আল্লাহর উল্টা চললো। কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আছে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আতাল্লাহ, আমার আল্লাহ তাআলার অনুসরণের সাথে সাথে কার অনুসরণের কথা বলছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণের কথা বলেছে। কোরআনের যতটা আয়াতের মধ্যে আল্লাহর অনুসরণের কথা আছে, ততটা কথার মধ্যে, ততটা আয়াতের মধ্যে রাহমাতুল লিল আলামিনের অনুসরণের কথা আছে। কিন্তু যেই জায়গার মধ্যে ডাইরেক্ট রাহমাতুল লিল আলামিনের অনুসরণের কথা আছে, সেই জায়গার মধ্যে আল্লাহর অনুসরণের কথা নাই। কি বুঝলেন? নবীর অনুসরণ করলেন, আল্লাহ অনুসরণ হয়ে যাইবে। নবীর অনুসরণ, আল্লাহর অনুসরণ। আল্লাহর মহব্বত যদি তোমরা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি, আমার বান্দারা তোমরা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা বলা হয়েছে, তাহলে লাভ হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে বলেন, ওয়ায়াগফিরু লাকুম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আমি আল্লাহর মহব্বত চাও, তাহলে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। অনুসরণ করলে লাভ হবে কি? এক নম্বর লাভ, ইউহিব্বুকুমুল্লাহ। এক নম্বর লাভ, বান্দা আমি আল্লাহ তোমারে মহব্বত করব। আল্লাহর মহব্বত চাননি? আমরা অবস্থা তো বোঝা যায়, আল্লাহর মহব্বত চাইলে তো নবীর অনুসরণ করতাম কিনা? এখন নবীর অনুসরণ চলে না। নবীর অনুসরণ কি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমাকে মহব্বত করতে চাও, যদি আমাকে মহব্বত করতে চাও, তাহলে তোমরা কি করতে হবে? তোমাদের একটা কাজ আছে, ওই কাজটা হইল আমার সুন্নতের অনুসরণ করো। কার অনুসরণ করতে হবে? না নেইমারের, আর্জেন্টিনা এই মেসির? তাদের মহব্বত যদি নিয়ে তুমি কবরে যাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা আমান আহাব্বা। ও আমার উম্মত,
যদি আমি নবীর সাথে মহব্বত থাকে তাহলে আমার সাথে হাসরের ময়দানে থাকবা। আর যদি নেইমার মেসির মহব্বত তোমার অন্তরে থাকে আমার উম্মত, তাহলে তুমি নেইমার মেসির সাথে হাসরের ময়দানে উঠবা। আপনারা কার সাথে উঠতে চান? আওয়াজে বোঝা যেমন নেইমারের সাথে। কার সাথে? আর একটু জোরে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের প্রাণ। আমরা তো ওই নবীর উম্মত যেই নবীকে মহব্বত কইরা সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়া দিছে কি না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, উমর তুমি আমি নবীকে কতটুকু মহব্বত করো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনাকে আমি মহব্বত করি। আমার মাল সম্পদের এবং সন্তানাদি মা বাবা তাদের থেকে বেশি আমি মহব্বত করি, কিন্তু আমার জানের চেয়েও বেশি আপনাকে মহব্বত করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উমর শুনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উমর, যতক্ষণ পর্যন্ত তোমার দিলের মধ্যে, তোমার অন্তরের মধ্যে আমি নবীর মহব্বত, তোমার জান মাল সন্তানাদি এমনকি তোমার নিজের জানের চেয়েও বেশি, যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত তোমার অন্তরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবে না। এই জন্য শায়রে বলেন, ইশকে মাহবুবে খুদা, इश्क़े महबूबे खुदा जिसे दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। इश्क़े महबूबे खुदा, মাহবুবে খুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে আসবে না, হাজার হাজার মুমিন হইতে পারো, লক্ষ লক্ষ মুমিন হইতে পারো, কিন্তু যাই না রাখো তুমি পূর্ণ মুমিন হইতে এখনো পারো নাই। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বিশ্বাস করে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস না করে, তার ঈমান হবে না। সাহাবায়ে কেরাম কিভাবে রহমাতুল লিল আলামিনকে মহব্বত করেছে? উহুদ, বদর, ওই জিহাদের ইতিহাসগুলা তালাশ করলে হাদিসের কিতাবের মধ্যে দেখা যায় সাহাবায়ে কেরাম তাদের জীবনের চেয়ে বেশি রহমাতুল লিল আলামিনকে ভালোবাসত। উহুদের যুদ্ধে নবীজির এক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র বিবাহ করছে বাসর রাত্রিতে। বাসর রাত্রিতে স্ত্রীর সাথে বাসর করার পরে গোসলের প্রয়োজন হয়েছে। গোসল করার জন্য যখন যায়, ওই সময় আজান এসেছে, জিহাদের আজান, জিহাদের আওয়াজ পাওয়া যাইতেছে। আবার শোনা যাইতেছে, কে কোথায় আছো রে? রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে নাই। ওই আশিকে রাসূল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী, কোথায় গো আমার তলোয়ারটা দাও।
তলোয়ারটা দাও, আমার আর গোসলের প্রয়োজন নাই। গোসল যদি কপালে থাকে আল্লাহর পক্ষ থেকে গোসল হবে। ওই সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙ্গা তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে দৌড়ায়। স্ত্রী পিছন দিক দিয়া দৌড়ে আর বলে, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ হয়েছে। এই কথা বলারও কারণ আছে। যদি ওই কথা না বলে, ওনার যে সময় বাচ্চা কাচ্চা হইব ওই সময় দলিল দিব কিতা, বলে কিরি তোর স্বামী তো বিয়া করছে কিন্তু তোর সাথে তুই কিতা কেমনে কিতা করছিস, তোর এই প্রশ্নের সম্মুখীন হবে কিনা। এই উদ্দেশ্যে হানজালার স্ত্রী পিছন দিক দিয়ে দৌড়ে দৌড়ে যাইতেছে। আর নবীর আশেক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে গিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করেছে। যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো? তাড়াতাড়ি যেই সমস্ত আমার সাহাবীরা আল্লাহর মহব্বতে, আমার মহব্বতে জীবন দিয়েছি, ওই সমস্ত সাহাবীদের লাশগুলা একখানে করো। সব সাহাবীদের লাশ এক জায়গায় করা হলো, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পাওয়া যাইতেছে না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, হানজালার লাশ কোথায়? হানজালার লাশ কোথায়? হানজালার লাশটা বাহির করো। এমনি গায়েবী আওয়াজ আসে, ও আমার হাবিব, যে হানজালা আমার মহব্বতে, আমি রব্বে কারিমের মহব্বতে তার জীবনটা দিয়ে দিল। সবে মাত্র বিবাহ করেছে স্ত্রীর সাথে, সবে মাত্র খালি বাসর করেছে, ইচ্ছা করলে সে পারত আরো কয়েক দিন পরে অন্য জিহাদের মধ্যে যাইতো, ওই জিহাদের মধ্যে না আসলেও তার কিছু হইতো না। কিন্তু যেই হানজালা তার স্ত্রীর মহব্বত ছেড়ে দিয়ে, দুনিয়ার মহব্বত ছেড়ে দিয়ে, জান মালের মহব্বত ছেড়ে দিয়ে একমাত্র আমার মহব্বতে আমাকে রাজি খুশি করার জন্য তার জীবন দিয়েছে, ওই হানজালার লাশের গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না, তার লাশের গোসল হবে আসমানের পানি দ্বারা, ফেরেশতাদের মাধ্যমে। ওই ছিল আশেকে রাসূল, তারা ছিল আশেকে রাসূল রাহমাতুল লিল আলামিন। উহুদের ময়দানে জিহাদরত অবস্থায় সাহাবীদেরকে সারিবদ্ধ করেছে। একদল সাহাবীদেরকে পাহাড়ের মধ্যে, পাহাড়ের গিরিপথ পাহারা দেওয়ার জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রেখে দিয়েছিল। কিন্তু প্রথম দিক দিয়া যুদ্ধ বিজয়ের পথে, বিজয় হয়ে গেছে। তখন তারা মনে মনে ভাবতেছে, কি যুদ্ধ যেহেতু বিজয় হয়ে গেছে, অন্যান্য সাহাবীরা গনিমতের মাল একত্রিত করতেছে, এই ফাঁকি দিয়া আমরাও, আমাদের আর প্রয়োজন নাই যেহেতু যুদ্ধ বিজয় হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ৭০ জন সাহাবী তাদেরকে বলেছিল, তোমরা যদি যুদ্ধ বিজয় হয়ে যায় তারপরও তোমরা কি করবা না? পাহাড় সাইরা আসবা না, এখানের মধ্যে থাকবা, কারণ শত্রুরা ওই দিক দিয়ে আক্রমণ করার সম্ভাবনা বেশি। কিন্তু কিছু সংখ্যক সাহাবী তারা বলল, না, যুদ্ধ তো এখন বিজয়ী হয়ে গেছে, আমরা এক কাম করি, আমরা এখন ওই গনিমতের মালের কাছে চইলা যাই। এই দিক দিয়া যে আমির ছিল ওই সাহাবীদের আমিরে বারবার বলতেছে, আপনারা যায়েন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। তারপরেও সাহাবীরা চলে গেছে। এই দিক দিয়ে মুশরিকরা একটা সুযোগ পাইল যে ওই দিক দিয়ে আমরা একটা আক্রমণ চালাই। তখন তারা একবারে এমনভাবে জোরালো আক্রমণ চালাইলো, দেখা যায় সাহাবায়ে কেরামদের উপরে এমনভাবে আক্রমণ চালাইছে, সাহালাস পর্যায়ে
মুসলমানরা এক ধরনের পরাজয়ের অবস্থা হয়ে গেছে। এমনকি সাহাবায়ে কেরামদেরকে এমনভাবে আক্রমণ চালাইছে। অন্য দিক দিয়ে এক সাহাবী যার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রহমাতুল লিল আলামিনের চেহারার সাদৃশ্য। নবীজির চেহারার মতো ওনার কি আছে? চেহারাটা আছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। শাহাদাত বরণ করার সাথে সাথে এক মুশরিক ডাক দিয়ে বলতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে। ওই সংবাদ সাহাবীদের নিকটে পৌঁছার সাথে সাথে সাহাবায়ে কেরামের হাত থেকে এমনি অস্ত্রগুলা পড়ে যাইতেছে। সাহাবীরা বলতেছে, যার জন্য জিহাদ করতেছি, যার মহব্বতে জিহাদ করতেছি, যেই নেতার অনুসরণ করে জিহাদ করতেছি, ওই নেতা যদি নাই থাকে কার জন্য জিহাদ করব আর কার জন্যই বা বেঁচে থাকবো? এইভাবে সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবীরা তাদের হাত থেকে তলোয়ার পড়ে গেছে, তাদের আর মন ভেঙে গেছে। কারণ আমাদের আমির নাই, আমাদের নেতা নাই, রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে নাই। এই দিক দিয়া মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হায় হায়, রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে নাই। আউলাকেশ পাগল বেশ নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখন ওই সংবাদ যায়, ফাতেমা আউলাকেশ পাগল বেশের অবস্থায় উহুদের ময়দানের দিকে দৌড়তেছি। রহমাতুল লিল আলামিনের অনুসন্ধানে এই দিক দিয়ে আরেক মহিলা সাহাবী সে দৌড়াইতেছে ওই উহুদের ময়দানের দিকে। এমনই একজন মানুষের সাথে সাক্ষাৎ হইল। ওই লোককে, ওই সাহাবী মহিলাকে জিজ্ঞাসা করতেছে, ও মহিলা, কোথায় যাইতেছো? কোন দিকে দৌড়াইতেছো? মহিলা বলে, আমি উহুদের দিকে যাইতেছি। মহিলাকে সাহাবী ডাক দিয়ে বলে, ও মহিলা, উহুদের ময়দানে যাওয়ার আর কোনো প্রয়োজন নাই, কারণ তোমার বাবা শহীদ হয়ে গেছে। তোমার বাবা শহীদ হয়ে গেছে জিহাদের ময়দানে, তোমার বাবা শহীদ হয়ে গেছে, আর গিয়া লাভ হবে না। মহিলা সামনের দিকে যায়, আউলাকেশ পাগল বেশ সামনের দিকে দৌড়ায়। আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ। ওই সাহাবী ডাক দিয়ে বলে, ও মহিলা, কোথায় যাইতেছো? মহিলা ডাক দিয়ে বলে, আমি যাইতেছি উহুদের ময়দানে। সাহাবী ডাক দিয়ে বলে, ও মহিলা, উহুদের ময়দানে গিয়ে লাভ হবে না। উহুদের ময়দানে তোমার স্বামী শাহাদত বরণ করছে। আবার একটু সামনে অগ্রসর হইল। সামনে অগ্রসর হওয়ার পরে মহিলাকে আবার জিজ্ঞাসা করতেছে, ও মহিলা, জিহাদের ময়দানে গিয়ে লাভ হবে না, কারণ তোমার ভাই শাহাদত বরণ করছে। আবার সামনের দিক দিয়ে অগ্রসর হইতেছে উহুদের ময়দানের দিকে। আরেকজন মানুষের সাহাবীর সাথে সাক্ষাৎ হইল। ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে, ও মহিলা, সামনের দিকে অগ্রসর হয়ে তোমার লাভ হবে না, তোমার কলেজার টুকরা সন্তান শাহাদত বরণ করে ফেলেছে। ওই সংবাদ শোনার পরে মহিলা সাহাবীর ডাক দিয়ে বলতেছে, ও ভাই সাহাবী, শুনো, আমি আমার বাবা শাহাদত বরণ করতেছে, কোনো দুঃখ নাই। আমার স্বামী শহীদ হয়ে গেছে, তাতেও কোনো আমার দুঃখ নাই। আমার ভাই শাহাদত বরণ করেছে, তাতেও কোনো আমার দুঃখ নাই। আমার কলিজার টুকরা সন্তান শাহাদত বরণ করেছে, তাতেও কোনো আমার দুঃখ নাই। ও সাহাবী,
একবার বলো আমার রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবীর অবস্থাটা কেমন আছে? আমার মায়ার নবী কি শাহাদত বরণ করছি কিনা, ওই সংবাদটা নেওয়ার জন্য আমি এসেছি। কেমন আশেকে রাসূল ছিল, কেমন আশেকে রাসূল ছিল। নবীজির এক সাহাবী, ইসলামের মধ্যে শহীদের মধ্যে সর্বপ্রথম যার নামটা লেখা রয়েছে তিনিও ছিলেন মহিলা। ইসলামের মধ্যে সর্বপ্রথম নাম লেখাইছে, শহীদের মধ্যে নাম লেখাইছে, উনার নাম কি জানেননি? মহিলা এক সাহাবী সুমাইয়া, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ। নবীর প্রতি কেমন মহব্বত ছিল, নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা কেমন ছিল, ইমানটা কেমন শক্ত ছিল। আমাদের মতো লড়বড় ইমান না, একটু বিপদ আইলে আর নামাজে যাইব না। হায় হায়, এত নামাজ পড়ি, নবীর এত সুন্নতের উপরে আমল করি, 5 ওয়াক্ত নামাজ ছাড়ি না, মধ্যে মধ্যে তাহাজ্জুদের নামাজও পড়ি, নফল রোজা ছাড়ি না, মধ্যে মধ্যে নফল রোজাও রাখি। এরপরেও বুঝি সবচেয়ে বড় বড় বিপদ গল খার উর্ফে। কার উর্ফে? আমার উর্ফে। এত বড় বিপদ আর পারতাম না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুমিন, যদি তুমি মুমিন হও, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল-জু'i ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল-জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত والأنفس والثمرات وبشر الصابرين। যে তুমি ইমানদার হইবা, তোমারকে আমি ডর দেখাইব, ভয় দেখাইব, তোমাকে অনেক সময় আমি ক্ষুধার্ত অবস্থায় রাখবো, তোমার ফসলাদির মধ্যে অনেক সময় আমি কি আনবো? ক্ষতি আনবো। তোমার ফসলাদি অনেক সময় ক্ষতি হবে, তোমার ফসলাদির ক্ষতি হবে। ওইগুলার মধ্যে যদি তুমি ধৈর্য ধরতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তোমার জন্য তোমার ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। ধৈর্য ধরতে হবে। বিপদ আইছে কি করতে হবে? ইন্না লিল্লাহ। সব কার জন্য? আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ, এই দোয়া পড়তে হবে। মুমিনের যদি কোনো বিপদ আসে, মুমিন যদি হাদিসের কিতাবের মধ্যে এসেছে, মুমিন যখন কোনো উষ্টা খায়, উষ্টা ছিলেন নি, হঠাৎ করে উসানাসার মধ্যে কি খাইছে? উষ্টা খাইছে। ওই উষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা কি করে? মুমিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। মুমিন, তোমার শরীর অসুস্থ হয়েছে, এটা তোমার জন্য গজব না, তোমার জন্য রহমত। মুমিন, তোমার উপরে আযাব আইছে, গজব আইছে, এর দ্বারা তোমার ঈমানকে আল্লাহ তাআলা কি করবে? মজবুত করবে, শক্তিশালী করবে। আর যদি আযাব গজব হইল গিয়া কাফের কুফারদের জন্য, করুণা আইছে, এটা মুসলমানের জন্য না। মুমিন যদি ওই করুণার মধ্যে মারা যায়, কিতাবের মধ্যে লেখা হয় তাদেরকে শাহাদতের মউত দান করবে। বড় বড় নবী যারা, জলিলুল কদর নবী রাসূল যারা, তাদেরকে আল্লাহ তাআলা বিপদ দিয়েছে। একটু ইদিক একটু আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন নি? কার বাবা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করছিলেন। প্রথমে
উনার সন্তান ছিল 10 জন এক স্ত্রীর ঘরে। উনার স্ত্রী মারা যাওয়ার পরে উনার এক শালীকে বিবাহ করেন। উনার শালীর মানে দ্বিতীয় নম্বর বউ যে, উনার ঘরে 2 জন সন্তান হয়েছিলেন। একজন হইল বিনিয়ামিন, আরেকজন হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বড়, আর বিনিয়ামিন ছিল ছোট। আর ওই ইউসুফ আলাইহিস সালামের মা ছিল একটু হালকা পাতলা মহিলা, আবার রোগান্ন মহিলা। একদিকটা ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করার 1 বছর পরে আবার জন্মগ্রহণ করছে কে? বিনিয়ামিন। বিনিয়ামিন জন্মগ্রহণ করার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারা যায়। একদিকটা ইউসুফ আলাইহিস সালামের বয়স কত? মাত্র 1 বছর, আর বিনিয়ামিনের বয়স মাত্র কয়েকদিন। একদিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 2 সন্তানকে রেখে, ইউসুফ এবং বিনিয়ামিনকে রেখে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 1 বছর কয়েকদিন। বিনিয়ামিনের আমি বুঝতে পেরেছি নামাজের মধ্যে দাঁড়াইছো আমার মহব্বতে। ও ইয়াকুব, তোমার সন্তান চিৎকার মারার কারণে সন্তানের মহব্বতটা তোমার অন্তরের মধ্যে চলে এসেছে। ও ইয়াকুব, দাঁড়াও, তোমাকে আমি এমন একটা পরীক্ষার মধ্যে ফেলতেছি। ওই সাধারণত একটু সন্তানের প্রতি মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালামের চৌকের সামনে থেকে প্রায় 60 বছর যাবত সরায়া রাখছে। কি বুঝেন? আমরা কি করি? আরে প্রধানমন্ত্রী তো দূরের কথা, বাচ্চা ছেলে দেওয়ার তো দূরের কথা, যদি একটা আলী মুসলিম হানে ধরে নামাজে থাকে গরিব টাইমে দেখি কমিউনিটি ইমাম সাহেব তো তারাবি পড়তেছে রে। আজকে তারাবিটা লম্বা, ও বাপজি বাপ, ভালো লাগতেছে না। 3 মিনিট, ও মিনিট বাপরে, এক রেখা তো 3 মিনিট গেছে গা। ইমাম সাহেব আজকে ফজরের নামাজে খার হইছেন। আল্লাহু আকবার। ইমাম সাহেব আরম্ভ করছে এই গীতা সূরা নাবা আম্মা ইয়াতাসালুন আরম্ভ করছে। বাপরে কত সময় পড়তেছে রে, 5 মিনিট তো গেছে গা এক রেখা। তুই তো আরাম নামাজে তাকে কিতা করি, গরিব টাইম হিসাব করি, খালি বার গরিব টাইম নামাজও খারাইছি। আল্লাহু আকবার। গুরুটা তো বন্ধ দিয়ে আইছি, এটা কি খেত খাইতাছে না আছে আনবো কি না রে, ওই চিন্তার মধ্যে কিতা। এত কিছুর পরেও রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দেয় না, আযাব দেয় না, গজব দেয় না। কত গুনাহ করতেছি, নামাজও পড়ি না, রোজাও রাখি না, কত বড় নিমক খারাপ। রমজান মাসে বিড়ি খাই সামনে দেয়া, কিও ভাই বিড়িটা খাইতেছে একটু লুকাইও খাই না, ধরে বেড়া আল্লাহরে ডরাই না, তোমরা ডরাই লাভ আছে? নাউজুবিল্লাহ। ইমাম থাকবো নি? আল্লাহ না ডরাইলে ইমাম থাকবো নি? কেমন কথা বলে, আল্লাহরে ডরাই না, বান্দারে ডরাই লাভ আছে? কত বড় নিমক খারাপ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত রহমান, কত রহিম। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় চাইতো যে ও জিব্রাইল, ও আজরাইল অথবা কোন ফেরেশতারে বলতো, ফেরেশতারে যা যেই সময় সে বিড়িটা ধরাইয়া ঠান দে, এমেদা না দিয়ে এমেদা ঘুরাইয়ার মুহেদা বইরা দে, আল্লাহ পারতো কিনা? পারতো। সাধারণত দুনিয়ার মহব্বত দেখেন, একটা মা তার সন্তানকে কত মহব্বত করে, বাবার থেকে মার মহব্বত কম না বেশি? কেমন বেশি দেখেন। সন্তান হাজার অন্যায় করছে, বাবা সন্তানকে বলে গেছে, এ সন্তান আমি যাইতেছি হাওয়ারের মধ্যে বন্দে যাইতেছি, তুই সকালবেলা 7টা-8টার দিক দিয়ে আমার জন্য নাস্তা নিয়ে যাইবে, গরুরে পানি খাওয়াইস, গরুরে এমন এমন জিনিসগুলা দিস, তোর আত্মীয় স্বজনের বাড়ি অথবা যে কোনো আর কিছু ফরমাইশ দিছে। কিন্তু সন্তানে কি করছে, আয়া খেলার মধ্যে লাগিয়েছে, এমন লাগছে খেলা খেলতে 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 হাতকা হঠাৎ করে দেয়,
কি রে সূর্য তো হলুদ হয়ে গেছে, এখন ডুবার সময় আইছে। এই সময় কি অবস্থা সন্তানের, জানের মধ্যে কি মারে? 56 মারতাছে। হাই হাই রে, সকালে কইছেন আব্বা কিতা করতাম, নাস্তা লইয়া যাইতাম, এখন দিবে ডুববা, রাত্রের খাবারের সময় দেন। আজকে আমারে শীত চলেই কই কিনা, আজকে আমারে শীত চেরে অবস্থা থাকতো না। আজকে কি করি সন্তান যেমনি ঘরের মধ্যে যায় না সামনে এক পাও দে পিছে এক পাও দে, ই ফায়দা বাপ ভাই যাইছে আয়েসে এরা বউরুর ফুল লাগছে। খার সাথে লাগে সন্তানদের না পাইলে, খার সাথে লাগে বউরে। ইমুকের জি ইতার জি গাইলে দুম না গাইলে লাড়ি তোর আজকে ফুলা গেল কই, তোর ফুলা গেল কই, এরা কইলাম আমি আমার লাগে নাস্তা লয়ে যাইতো, নাস্তাও নেই না, এর আজকে আমি শেষ করলাম কই কিনা। এই সময় মা কেমন দয়ালু, মা ডাক দিয়ে বলে, ওগো আপনি কেন ছোট বাচ্চার প্রতি এত রাগান্বিত হচ্ছেন? এটা তো ছেলের বয়স, একটু খেলাধুলা তার মন চাই। হ্যাঁ খেলার মন চাই, তাহলে আমার নাস্তাটাও খাওয়াইতো না, আজকে ছিলাম আমাদের। মা কেমন দয়ালু, ওই মা যখন সন্তানটা ঘরের মধ্যে আসে, ঘরের মধ্যে আসার সাথে সাথে ওই সন্তানকে পিটানোর জন্য বাবা লাঠি হাতের মধ্যে নেয়, সন্তানকে গিয়ে দৌড়িয়ে পাকড়াও করে। এই সময় ফিটা দিবে, দৌড় মাইরা খেজা বাবা ফিটাইবে সন্তানকে। ওই সময় দৌড় মাইরা সন্তানকে আঞ্জা মাইরা ধরে, বাবা আমার কাছে আয়। আর তার স্বামীকে বলে, ওগো স্বামী, বাচ্চাটা বুঝে নাই, ছেলেটা বুঝে নাই, ওই ছেলেটাকে মাইরেন না, ওই ছেলেটা আর করবে না, যা করছে অন্যায় করছে, আপনি আর মাইরেন না। ওই সময় মা বাবা বলে, আচ্ছা ঠিক আছে, আজকে ফিটা দিলাম না, আজকে তল নাই জ্ঞান নাইলে রে সে চইলাইলা মনে, আরেকদিন যদি করে তারে আমি কি করব না, ছাড়ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যেই সময় তুমি রমজান মাসে রোজা না রাইখা ডাইলের বড়া আর তুমি বিড়িটা টান দেও, এই সময় আমার গজব যায় তোমাকে ধ্বংস করার জন্য। ওই সময় আমার রহমত ফাতারে পড়ে যায়, বান্দা এবং গজবের মধ্যস্থরে আমার রহমত পড়ে যায়। আর ওই কথা মার মতো যেন বলে দেয়, প্রভু হে তোমার গজবকে আটক করে দাও, মনে হয় এরপরে আর সে রোজা ভাঙবে না। এরে আল্লাহর গোলাম, যখন তুমি নামাজ না পড়া ক্ষেতের মধ্যে নয়া ঘুষি দাও, নয়া ক্ষেত কাটো, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব চইলা আসি, যে এ নাজান হইছে, এ কাজের মধ্যে আছে, এর গাটটা দইরা জমিনের ভিতরে ঢুকায়া দে। ওই সময় আমার রহমত আর ওই গজব আর ওই বান্দার মধ্যস্থর হয়ে যায়। রহমতে ডাক দিয়ে যেন গজবকে বলে, এরে গজব যাইস না, আসিস না, আমার ওই আল্লাহর গোলামের কাছে আসিস না। মনে হয় ওই আল্লাহর গোলাম এখন নামাজ পড়তেছে না, ক্ষেত রোপণ করতেছি, কিছুক্ষণ পরে সামনে যে আজান হবে আসরের সময়, সে আর জমিনের মধ্যে থাকবে না, আল্লাহর গোলামের জন্য চলে যাবে। এরে গজব চলে যায়, পরবর্তীতে মনে হয় এই আল্লাহর গোলামটা সংশোধন হয়ে যাইবি। আল্লাহর রহমত, ওই রহমতে আমাদের জন্য কি হয়ে দাঁড়ায়, আড়াল হয়ে দাঁড়ায়। ওই গজবে আসে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু রহমত আমাদেরকে আটক করে দেয়। আল্লাহর রহমত যদি না হইতো, একটা মানুষও দুনিয়ার মধ্যে এক জর্রা খানা পাইতো না। আরে আজকে দেখেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যে কোনো দলই ক্ষমতার মধ্যে যাক, যে দল যায় এর বিরোধী দলটা কি করে, আরে সাইজ করে না। আওয়ামী লীগ গেলে বিএনপি কে সাইজ করে, বিএনপি গেলে কাকে সাইজ করে, আওয়ামী লীগকে সাইজ করে, জাতীয় পার্টি গেলে দুটারই সাইজ করে, করে কিনা। এক দল আরেক দলের আশায় বয়া থাকে, আজকে আমরা নির্যাতন সামনে কিতা আছে রাইতের পরে
দিন আছে। এখন আমরারে আক্রমণ চালাইছো সামনে দিয়া, আমরা সুযোগ পাইলে কি করব? আক্রমণ করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে নাই। মুমিন বান্দা যারা আছে তাদেরকে শুধুমাত্র দুনিয়ার মধ্যে খাওয়াইব, এছাড়া অন্য বান্দাদেরকে আমি কি করব না? খাওয়াইব না। এই কথা শুনি, এই কথা শুনি না। কত রহমত, আল্লাহ তাআলা কত দয়ালু। তুমি আল্লাহ ছাড়া অন্য দেব দেবীর পূজা করতেছো, আল্লাহ ছাড়া অন্য বাবাকে ডাকতেছো, তারপরও আল্লাহ তোমারে দিতেছে। আল্লাহ তারপরও তোমারে কি করতেছে? দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সাহায্য চাও কিসের মাধ্যমে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা আমার কাছে সাহায্য চাও কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। এক নম্বর হইল ধৈর্য ধারণ করো। তোমার সন্তান আদি হইতেছে না, তুমি বিপদের মধ্যে আছো, অনেক বিপদের সম্মুখীন হয়ে গেছো, সন্তান আদি হইতেছে না, অনেক দিন যাবত তুমি বান্দা অসুস্থ। তুমি কিসের মাধ্যমে চাও? ধৈর্যের মাধ্যমে। সর্বপ্রথম তুমি ধৈর্য ধারণ করো। তুমি এমন ধৈর্য হারা হয় না। ধৈর্য ধরার জন্য সর্বপ্রথম উত্তম মডেল হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম কত বছর খানছে? প্রায় 60 বছর সন্তানের লাগা। আমরা হইলে কিতা কইলাম না, বাপ রে বাপ, তো দিন ধইরা আল্লাহর দ্বারে খানতাছি, সন্তানটা কই গেল, আল্লাহ ফামাই দিত। আল্লাহর গোলামি আর করতাম না, ভালো লাগে না। একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, 60টা বছর আল্লাহর দ্বারে খানলাম। খানতে খানতে চক্ষুগুলা অন্ধ হয়ে গেল, এই দিক দিয়ে দাগ পড়ে গেছে। এরপরেও আল্লাহ আমারে সন্তানটা বাইর করে দিতেছে না। ই রবের আর গোলামি কিতা কইলাম নি এমনতে কই মৌলভী তোর কি দোয়া করলাই, নত দোয়া করাইলাম, দোয়া তো কি হয় না, কবুল হয় না। একদিন দোয়া করাইছে, পরের দিন এখন দূর মৌলভী তন্ত্রের এখন তো ভালো না। মৌলভী কিতা নাবি একটাও ভালো না, জায়গা জায়গা ডুল ভিড়া। মৌলভী হল তার খাম করে না, মৌলভী তন্ত্রের এখন দোয়া কিতা করে না, খাম করে না, কিতা খাম করে না। দূর দিয়া দোয়া করাইলাম, কত দোয়া করাইলাম, কত মৌলবী আনলাম, ই মসজিদের ক্ষতি আনলাম, ই মসজিদের ক্ষতি আনলাম, কাবার ইমাম রে দিয়াও দোয়া করাইলাম, আল্লাহ কিতা করে না, দোয়া কবুল করে না। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, কোন মুমিন বান্দা বান্দি যখন রব্বে কারিমের নিকটে দোয়া করে, দোয়াটা অবশ্যই কবুল হয়। কিন্তু দোয়াটা 3 ভাবে কবুল হয়ে থাকে। 1 নম্বরে কবুল হইল গিয়া বান্দা চাইছে, আল্লাহ আমাকে একটি সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা সাক্ষাৎ দোয়া কবুল করে তার সন্তানের ব্যবস্থা করে দেয়। আরেকভাবে দোয়া কবুল হয়। 2 নাম্বার হইল বান্দা যখন রব্বে কারিমের নিকটে দোয়া করে, আল্লাহ একটা সন্তানের দরকার, আমাকে একটা সন্তান দাও। বান্দা সন্তানের দোয়া করছে, 1 বছর চইলা গেছে, 2 বছর চইলা গেছে, 10 বছর চইলা গেছে, সন্তান হইতেছে না, 20 বছর চইলা গেছে, 60 বছরের বুড়া খালে গিয়ে সন্তান দেই কিনা, সে বুড়া খালে গিয়ে সন্তান দিল। এটা হলো আল্লাহ তাআলা সাথ দোয়া কবুল করে না, কিছু দেরিতে কবুল করছে। 3 নম্বরে হইল মুফাসসিরিনে কারাম বলেন যে আল্লাহ তাআলা তার বান্দাকে কোনটা দিলে ভালো হবে না হবে এটা কে জানে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, কুল লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আমার, আপনি জানায়া দেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে,
যত ধরনের মাখলুকাত আছে, মানুষ বলেন, জিন বলেন, গরু ছাগল হাইওয়ান ফেরেশতা যা কিছু আছে, সমস্ত আসমান এবং জমিনের মধ্যে যত ধরনের প্রাণী আছে, যারাই আছে কেউ কি জানে না, গায়েব জানে না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে কেউই কি জানে না, গায়েব জানে না, একমাত্র ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া। বান্দা তোমার জন্য কোনটা ভালো হবে, বান্দায়ে বান্দি তোমার জন্য কোনটা খারাপ হবে, সন্তান দিলে তোমার জন্য খারাপ হবে না ভালো হবে, এইটা আমি আল্লাহ জানি। এমনও হইতে পারে তোমাকে আমি এমন একটা সন্তান দিলাম, যেই সন্তান তোমার কি হয়ে গেল, ডাকাত হয়ে গেল, চুর হয়ে গেল, বাটপার হয়ে গেল। এমন একটা সন্তান, যেই সন্তান তোমার জন্য কলঙ্কের পাত্র হয়ে গেল। এমন সন্তান রে বান্দা আমি তোর দোয়ার মাধ্যমে দেই নাই, কারণ আমি জানি তোর জন্য কোনটা ভালো হবে, সেই জন্য তোকে আমি নিঃসন্তান দুনিয়ার মধ্যে রেখে দিয়েছি। কিন্তু বান্দা জেনে রাখ, তোর ওই দোয়া আমি হাসরের ময়দানে তোকে আমি এর প্রতিদান দিয়ে দিব। এই জন্য মুমিনের যত দোয়া আছে আল্লাহ তাআলা কি করে না, বিফলে দেয় না। দুনিয়াতে হোক অথবা আখেরাতে হোক, দুনিয়াতেও দিতে পারে যদি বান্দার জন্য ভালো হয়, আল্লাহ দুনিয়ার মধ্যে ব্যবস্থা করে দেয়। আর যদি দুনিয়ার মধ্যে ভালো না হয়, পরকালের জন্য এটা কি করে, ব্যবস্থা করে দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর কাম হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবর। এক নম্বর দরজার মাধ্যমে তোমরা আমার কাছে কি করতে চাও, সাহায্য, ইস্তেআনাত, সাহায্য চাও। দুই নম্বর হইল ওয়াসসালাহ, দুই নম্বর হইল তোমরা নামাজের মাধ্যমে দরজা ধারণ করো। আল্লাহ কুরআনে মিছা কথা কইছে? কুরআনের মধ্যে কোনো মিছা আছে? মিথ্যা কথা আছে কুরআনে? একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে, আর একটা আয়াত যদি অস্বীকার করে তার ঈমান থাকবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা সাহায্য চাওয়ার পদ্ধতি কে শিক্ষা দিয়েছে? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে যে তোমরা কি করো, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। আমরা সাহায্য কেমনে চাই? সন্তান হয় না, কি করি, কি করি? বাবার দরবারে একটা মান্নত করে লাই, যে এটা দিলে আল্লাহ এই যদি দেয় বাবার দরবারে এই মুখটা দিব। আচ্ছা, আপনাদেরকে কোনো দলীয়ভাবে আলোচনা না, একটু ব্রেনের মধ্যে আমি আপনাদেরকে প্রশ্ন দিতে চাচ্ছি যে কোন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মান্নত করছে এমন একটা ইতিহাস দেখান। কোন হুজুর আজ পর্যন্ত কইছে? দলীয়ভাবে না, কোনো দলীয়ভাবে বিষয়টা নিয়েন না, কারণ আপনাদের কাছে হক কথাটা পৌঁছায় দেওয়াটা আমার দায়িত্ব। কারণ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া আমার হাবিব, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, এ নবী আপনার কাম কি করা, পৌঁছায়া দেওয়া যা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে নাজিল হয়েছে, এইগুলা আপনার বান্দা উম্মতদের কাছে পৌঁছায়া দেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন জমিনের মধ্যে নাই, এখন ওই দায়িত্বকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দায়িত্বকার সেটাও বলে দিয়ে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম কার ওয়ারিস? নবীগণের ওয়ারিস। যে উলামায়ে কেরামের কাজ, নবীদের যেই কাজ উলামায়ে কেরামদের সেই কাজ। নবীর কাজ ছিল আল্লাহ তাআলার বাণীগুলা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেওয়া, নবীর তরিকাগুলা মানুষের দরে দরে পৌঁছায়া দেওয়া। উলামায়ে কেরামের কাজ এইটাই, যেটা কাজ ছিল নবীদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে কি করো, একটা বাক্য তোমার জানা আছে ওইটা আমার যারা যে সমস্ত উম্মতগুলা জানে না এর কাছে কি করো, জানায়া দাও। আমি জানায়া দেওয়ার উদ্দেশ্যে বলতেছি, আমল করা না করা এটা আপনাদের বিষয়। পৌঁছায়া দেওয়া
আমার দায়িত্ব, আমল না করা না করা এটা আপনাদের দায়িত্ব। সেই জন্য আমি বলতেছি, আজ পর্যন্ত যত দলের হুজুরি আছে, যত দলের বক্তব্য আছে, কোনো বক্তার থেকে আজ পর্যন্ত কেউ উনছেন যে কোনো সাহাবী নবীর নামে মান্নত করছে? এমন বয়ান কেউ উনছেন? উনলে বলেন, অথবা একটা ভিডিও দেখান যে এমন হুজুরে বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মান্নত করছে। কিন্তু নবীজির সম্মান কি কম? আমরা বলে নবীর সম্মান করি না। আরে নবীর সম্মান কতটুকু জানেন? কতটুকু বলবেন আপনি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান অতটুকু, আল্লাহর পরে যার মর্যাদা, সৃষ্টি কুলের ঊর্ধ্বে যার মর্যাদা, আল্লাহর পরে সৃষ্টিকুল যত সৃষ্টি আছে সবার সম্মান যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, যত নবী ওলি গাউস কুতুব যারাই আইছে না কেন দুনিয়ার মধ্যে এবং যারা আসবে, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত নবীগণ, সমস্ত রসুলগণ, সমস্ত আউলিয়া কেরাম, সমস্ত যত পীর মাশায়েখ আছে, উলামায়ে কেরাম, তাদের সম্মান যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, কার সম্মান ভারী হবে? নবীজির সম্মান ভারী হবে। তাহলে নবীর জন্য যদি কেউ এমন মান্নত না করে, আমাদের কোন যুক্তিতে এই মান্নতগুলা করি? অথচ আল্লাহ তাআলা শিক্ষা দিছে না? আরে শিক্ষা দিছে না আপনাকে কিভাবে চাইবেন? এখন তো কোরআন পাওয়া যায় সহজ বাংলাভাবে, বাংলায় পাওয়া যায়। বাংলা কোরআন কিনেন, কিনা ওই আয়াতগুলা দেখেন, কোরআন শরীফ পড়েন। এরপরে আপনার সবচেয়ে সহজ সূরা, যেই সূরাটা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে লাগে, যেই সূরা ছাড়া নামাজে কি হয় না, হয় না, ওই সূরার মধ্যে আপনি কি বলেন? ওই সূরার মধ্যে দাঁড়ায় আপনি কি বলেন? আর আপনি বাস্তবায়ন করেন কি? একটু চিন্তা করেন, দলীয়ভাবে নিয়েন না। দলীয়ভাবে নিলে জীবনে হেদায়েত পাবেন না। দলীয়ভাবে চিন্তা করলে জীবনে হেদায়েত পাবেন না। আপনি এখন নিজেরা মনে করেন আমি কোনো দলেরই না, এরপরে আপনি চিন্তা করেন, তাহলে হেদায়েতের আশা করা যায়। আর হেদায়েত এটা আল্লাহর পক্ষ থেকে, মাইয়াহদিল্লাহ ফালা মুদিল্লা লাহ। আল্লাহ যদি কেউ হেদায়েত দেয়, কারো ক্ষমতা নাই এরা কিতা করতো, গুমরাহ করতো। আর আল্লাহ যদি কেউ গুমরাহ করে, সব মৌলবি মিললেও ভাগতো না, হেদায়েত করতো। এই জন্য নির্দলীয়ভাবে কোনো দলীয় নিয়েন না। আর আমি দলীয় আলোচনা করতেছিও না। একটু ভাবে চিন্তা করেন, সূরা ফাতিহা আলহামদুর মধ্যে কি বলেন একটু পড়ি আমি শুনেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরপর আয়াত কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে আল্লাহু আকবার বইলা দাঁড়ান, দাঁড়ায়া বলেন ইয়্যাকা না'বুদু, আমরা কার ইবাদত করি? আপনার ইবাদত করি না, আপনারই ইবাদত করি। ইয়াকা এটা তাকিদের জন্য, ইয়াকা আপনারই, নাবুদু একমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন একমাত্র সাহায্য আপনার কাছেই চাই। সাহায্য কার কাছে চাই? কথা কাছে মিল আছে? নামাজের মধ্যে দাঁড়ায় কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র সাহায্য তোমার কাছে চাই, একমাত্র এই ইবাদত তোমারই করি। আর নামাজ শেষে কই আল্লাহ তো আরে না বাবা রে দিয়া দেখি একটু খামনি। আরে যারার বাবা নাই এরা সন্তান কেমনে? যারার বাবা নাই এমন মান্নত করে না, এরা সন্তান কেমনে? এরার বিপদ আপদে উদ্ধার হয় কেমনে? ই আল্লাহ বুড়ো হয়ে গেছে গা। উদউনি আস্তাজিব লাকুম, এ আমার বান্দারা তোরা আমারে ডাক, আমি তোমাদের ডাকে কি দিব? আমি তোমাদের ডাকে সাড়া দিব। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে রব্বে কারীমকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ আমি জানি আপনি তো ঘুমান না। আল্লাহর ঘুম আছে? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন লা তাখুযুহু
সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলার কি নাই? ঘুম নাই তো দূরের কথা, উঙ্গানি হয় না, এটাও করে না। একবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ তুমি ঘুমাও না কেন? মুসা একটু খারাপ, দুইটা পাত্র দিছে ওনার কাছে, মুসা আলাইহিস সালাম কাছে, তুমি দাঁড়াই থাকো। দাঁড়াই হঠাৎ করে কি আইছে, কতক্ষণ সময় দাঁড়াই থাকুন, যা উঙ্গানি হয় না, উঙ্গানি উঙ্গালে হাতের জিনিসটা থাকতো না তো, পয়রা শেষ, চূর্ণ বিচূর্ণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, রে মুসা, তোমার কাছে দুইটা জিনিস দিয়েছিলাম, জিনিসগুলো কই? আল্লাহ দিসলা তো ঠিক হয়, ধরতে ধরতে একটু উঙ্গানি হয়েছে। উঙ্গানির মধ্যে কি দেখা গেছে? উঙ্গানির মধ্যে কি হয়ে গেছে গা? আল্লাহ তাআলা বলতেছে, ও মুসা, তোমারে দুইটা জিনিস দিলাম মাত্র, দুইটা জিনিস মাত্র তোমার হাতের মধ্যে দিলাম, এই অবস্থায় তোমার উঙ্গানি আইছে, আর উঙ্গানি অবস্থায় সাইরা সব কিতা করে লাইছো, ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করে লাইছো। মাত্র দুইটা জিনিসের তোমারে কি দিলাম? দায়িত্ব দিলাম। এ মুসা, তুমি কি লক্ষ্য করো না, 7 আসমান 7 জমিন, লৌহ কলম, গোটা আলম সৃষ্টি করেছি আমি, পরিচালনা করিও আমি। বান্দা 24টা ঘন্টা, প্রত্যেকটা একটার পর একটা বান্দা কি থাকে? জীবিত থাকে, একটা এই সজাগ থাকে। ওই অবস্থায় বান্দাগুলা যেই সময় কোনো বিপদের সম্মুখীন হবে, এই সময় আমাকে ডাক দিবে, এ আল্লাহ বিপদের মধ্যে পড়েছি, এক বড় বিপদের মধ্যে পড়েছি। ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায়া থাকি, তাহলে আমি আল্লাহর ডাক, আমার বান্দার ডাকে কে সাড়া দিবে? সেই জন্য আমি কি করি না? ঘুমাই না। প্রধান বক্তা আইছে, আর চলতো না, প্রধান অতিথি আইছে, একটা স্লোগান দিতে পারবে না? ঘুমো, আওয়াজ হইতো নেই, দেখি কতটুকু আওয়াজ ইমানি পাওয়ার। এখন যদি ব্রাজিলে অথবা আর্জেন্টিনা ফুটবলের শটটা মারে, বাবারে এই সময় কি দেখো জোরে ডাক মারি, এখন দেখা যাবে কতটুকু ডাক ইমানি পাওয়ার আছে। নারে তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, কাটর দিয়ার পক্ষ হতে, কাটর দিয়ার পক্ষ হতে নারে তাকবীর। সেই জন্য আমার আলোচনা এখানে এসে হুজুরকে তো আলোচনা করা এটা আমি সমীচীন মনে করি না। কিন্তু যে বিষয়টা বলতেছিলাম, বিষয়গুলো একটু চিন্তা করে বলেন। নামাজের মধ্যে দাঁড়ায় যা কই, বাস্তব আমাদের তা না। আমল করা না করা এটা আপনাদের বিষয়, পৌঁছায়া দেওয়া আমার দায়িত্ব, আমল না করা না করা এটা আপনাদের দায়িত্ব। সেই জন্য আমি বলতেছি, আজ পর্যন্ত যত দলের হুজুরি আছে, যত দলের বক্তব্য আছে, কোন বক্তার থেকে আজ পর্যন্ত কেউ উনছেন যে কোন সাহাবী নবীর নামে মান্যত করছে? এমন বয়ান কেউ উনছেন? উনলে বলেন, অথবা একটা ভিডিও দেখান যে এমন হুজুরে বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মান্যত করছে। কিন্তু নবীজির সম্মান কি কম? আমরা বলে নবীর সম্মান করি না। আরে নবীর সম্মান কতটুকু জানেন? কতটুকু বলবেন আপনি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান অতটুকু। আল্লাহর পরে যার মর্যাদা, সৃষ্টি কুলের ঊর্ধ্বে যার মর্যাদা, আল্লাহ পরে সৃষ্টিকুল যত সৃষ্টি আছে সবার সম্মান যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, যত নবী ওলি গাউস কুতুব যারাই আইছে না কেন দুনিয়ার মধ্যে এবং যারা আসবে, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত নবীগণ, সমস্ত রসুলগণ, সমস্ত আউলিয়া কেরাম, সমস্ত যত পীর মাশায়েখ আছে, উলামায়ে কেরাম, তাদের সম্মান যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, কার সম্মান বাড়ি হবে? নবীজির সম্মান বাড়ি হবে। তাহলে নবীর জন্য যদি কেউ এমন মান্যত না করে, আমাদের কোন যুক্তিতে এই মান্যতগুলা করি? অথচ আল্লাহ তাআলা শিক্ষা দিছে না। আরে শিক্ষা দিছে না আপনাকে কিভাবে চাইবেন। এখন তো কোরআন পাওয়া যায় সহজ বাংলাভাবে, বাংলায় পাওয়া যায়।
বাংলা কোরআন কিনেন, কিনা ওই আয়াতগুলা দেখেন, কোরআন শরীফ পড়েন। এরপরে আপনি সবচেয়ে সহজ সূরা, যেই সূরাটা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে লাগে, যেই সূরা ছাড়া নামাজে কি হয় না, হয় না, ওই সূরার মধ্যে আপনি কি বলেন, ওই সূরার মধ্যে দাঁড়ায় আপনি কি বলেন, আর আপনি বাস্তবায়ন করেন কি? একটু চিন্তা করেন, দলীয়ভাবে নিয়েন না। দলীয়ভাবে নিলে জীবনে হেদায়েত পাবেন না। দলীয়ভাবে চিন্তা করলে জীবনে হেদায়েত পাবেন না। আপনি এখন নিজের মনে করেন আমি কোনো দলেরই না, এরপরে আপনি চিন্তা করেন, তাহলে হেদায়েতের আশা করা যায়। আর হেদায়েত এটা আল্লাহর পক্ষ থেকে, মাইয়াহদিল্লাহ ফালা মুদিল্লা লাহ। আল্লাহ যদি কেউ হেদায়েত দেয়, কারো ক্ষমতা নাই এরা কিতা করতো, গুমরাহ করতো। আর আল্লাহ যদি কেউ গুমরাহ করে, সব মৌলবি মিললেও ভাগতো না, হেদায়েত করতো। এই জন্য নির্দলীয়ভাবে কোনো দলীয় নিয়েন না। আর আমি দলীয় আলোচনা করতেছিও না, একটু ভাবে চিন্তা করেন। সূরা ফাতিহা আলহামদুর মধ্যে কি বলেন একটু পড়ি আমি শুনেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরপর আয়াত কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে আল্লাহু আকবার বইলা দাঁড়ান, দাঁড়ায়া বলেন ইয়্যাকা না'বুদু, আমরা কার ইবাদত করি? আপনার ইবাদত করি না, আপনারই ইবাদত করি। ইয়াকা এটা তাকিদের জন্য, ইয়াকা আপনারই, নাবুদু একমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন একমাত্র সাহায্য আপনার কাছেই চাই। সাহায্য কার কাছে চাই? কথা কাছে মিল আছে? নামাজের মধ্যে দাঁড়ায় কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র সাহায্য তোমার কাছে চাই, একমাত্র এই ইবাদত তোমারই করি। আর নামাজ শেষে কই আল্লাহ তো আরে না রে বাবা রে দিয়া দেখি একটু খামনি। আরে যারার বাবা নাই এরা সন্তান কেমনে? যারার বাবা নাই এমন মান্যত করে না, এরা সন্তান কেমনে? এরার বিপদ আপদে উদ্ধার হয় কেমনে? ই আল্লাহ বুড়ো হয়ে গেছে গা। উদউনি আস্তাজিব লাকুম, এ আমার বান্দারা তোরা আমারে ডাক, আমি তোমাদের ডাকে কি দিব? আমি তোমাদের ডাকে সাড়া দিব। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়া রব্বে কারীমকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ আমি জানি আপনি তো ঘুমান না। আল্লাহর ঘুম আছে? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলার কি নাই? ঘুম নাই তো দূরের কথা, হুঙ্গানি হয় না, এটাও করে না। একবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ তুমি ঘুমাও না কেন? তো মুসা একটু খারাপ, দুইটা পাত্র দিছে ওনার কাছে, মুসা আলাইহিস সালাম কাছে, তুমি দাঁড়াই থাকো। দাঁড়াইছে, হঠাৎ করে কি আইছে? কতক্ষণ সময় দাঁড়াই থাকুন, যা হুঙ্গানি হয় না, হুঙ্গানি হুঙ্গাইলে হাতের জিনিসটা থাকতো না তো, পয়রা শেষ, চূর্ণ বিচূর্ণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, রে মুসা তোমার কাছে দুইটা জিনিস দিয়েছিলাম, জিনিসগুলো কই? আল্লাহ দিসলা তো ঠিক হয়, ধরতে ধরতে একটু হুঙ্গানি হয়েছে। হুঙ্গানির মধ্যে কি দেখা গেছে? হুঙ্গানির মধ্যে কি হয়ে গেছে গা? আল্লাহ তাআলা বলতেছে, ও মুসা তোমারে দুইটা জিনিস দিলাম মাত্র, দুইটা জিনিস মাত্র তোমার হাতের মধ্যে দিলাম, এই অবস্থায় তোমার উঙ্গানি আইছে, আর উঙ্গানি অবস্থায় সাইরা সব কিতা করে লাইছো, ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করে লাইছো। মাত্র দুইটা জিনিসের তোমারে কি দিলাম? দায়িত্ব দিলাম। এ মুসা তুমি কি লক্ষ্য করো না, সাত আসমান সাত জমিন, লৌহ কলম, গোটা আলম সৃষ্টি করেছি আমি, পরিচালনা করিও আমি। বান্দা 24টা ঘন্টা
প্রত্যেকটা একটার পর একটা বান্দা কি থাকে, জীবিত থাকে, একটা এই সজাগ থাকে। ওই অবস্থায় বান্দাগুলা যেই সময় কোনো বিপদের সম্মুখীন হবে, এই সময় আমাকে ডাক দিবে, এ আল্লাহ বিপদের মধ্যে পড়েছি, এক বড় বিপদের মধ্যে পড়েছি। ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায়া থাকি, তাহলে আমি আল্লাহর ডাক, আমার বান্দার ডাকে কে সাড়া দিবে? সেই জন্য আমি কি করি না, ঘুমাই না। প্রধান বক্তা আইছে, আর চলতো না, প্রধানমন্ত্রী আইছে, একটা স্লোগান দিতে পারবে না? ঘুমো, আওয়াজ হইতো নি, দেখি কতটুকু আওয়াজ, ইমানি পাওয়ার। এখন যদি ব্রাজিলে অথবা আর্জেন্টিনা ফুটবলে শটটা মারে বাবারে, এই সময় কি দেখো জোরে ডাক মারি, এখন দেখা যাবে কতটুকু ডাক ইমানি পাওয়ার আছে। নারে